আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার অন্যান্য জাতির মতো আরব জাতিও আল্লাহকে ভুলে গিয়েছিল। হ্যাঁ, আল্লাহকে তারা খালিক ও স্রষ্টা বলে বিশ্বাস করত, তবে আল্লাহর ইবাদত ছেড়ে তারাও মূর্তি পূজায় ডুবে গিয়েছিল। তাদের চরিত্রে অনেক মন্দ বিষয় ছিল, তবে কিছু গুণও ছিল যা অন্য জাতির মধ্যে ছিল না। তাই বিশ্বনবীকে আল্লাহ আরব জাতির মধ্যে পাঠিয়েছেন। মেহমানদারি ছিল আরবের বড় গুণ। আমরা এবং তোমরা তো পরিচিত মানুষকে এবং আত্মীয় স্বজনকে মেহমান বলি, অথচ আরবের কথা শুনো, অপরিচিত যে কোনো আগন্তুককে তারা মেহমান বলে গণ্য করত। অপরিচিত যে কোনো আগন্তুককে তারা মেহমান বলে গ্রহণ করত। অনেকে তো রাতের বেলা উঁচু স্থানে আলো জ্বালিয়ে রাখত, যেন মুসাফির আলো দেখে আসতে পারে। মধ্যরাতের কোনো আগন্তুক দরজায় এসে আওয়াজ দিয়েছে, বেশ, বকরি জবে করো, ভুনা করো, মেহমানের সামনে পেশ করো। এমনকি বাড়িতে এসে উপস্থিত হলে প্রাণীর শত্রু এবং পিতার হত্যাকারীও মেহমান বলে গণ্য হতো এবং মেহমানের মতোই যত্ন আপ্যায়ন পেত। এগুলো গল্প নয়, এগুলো সত্য ঘটনা এবং প্রচুর ঘটনা। এগুলো আরব জাতির ইতিহাস। সেই আরব দেশেও আমাদের নবীজি ছিলেন সব উত্তম বিষয়ে সবার চেয়ে উত্তম। সব গুণে তিনি ছিলেন সবার উপরে। মেহমানদারিতেও মক্কায় আরবে তার কোনো তুলনা ছিল না। সাহাবাই কেরাম এবং যুগের পর যুগ সাহাবাই কেরাম এবং যুগ যুগের উম্মতকে উপদেশ দিয়ে তিনি বলতেন, আল্লাহকে যে বিশ্বাস করি, কেয়ামতের দিনকে যে বিশ্বাস করি, সেই যেন মেহমানকে সম্মান করি। ছোট বন্ধুরা, নবীজি যেমন উপদেশ দিয়েছেন, তেমনি নিজেও মেহমানের ইকরাম করে উম্মতের সামনে নমুনা রেখেছেন। সিরাতের বড় বড় কিতাব থেকে দু একটি ঘটনা বলি, শোনো। হাবাসা দেশের কথা তো নিশ্চয় মনে আছে তোমাদের। সেই যে মক্কার মুশরিকদের নির্যাতনে পেরেশান হয়ে সাহাবাই কারাম হাবশা দেশে হিজরত করেছিলেন, আর বাদশাহ নাজাশী মর্যাদার সঙ্গে মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন। বাদশাহ নাজাশী একবার মদিনায় নবীজির খিদমতে দূত পাঠালেন। বাদশার দূতকে নবীজি নিজের মেহমান বানালেন এবং নিজের হাতে তার খেদমত করতে লাগলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তাশরিফ রাখুন, আমরাই তো যথেষ্ট মেহমানের খেদমতের জন্য। নবীজি বললেন, আমরা সাহাবারা যখন হাবশায় হিজরত করেছেন নবীজি বললেন আমার সাহাবারা যখন হাবশায় হিজরত করেছেন, তখন হাবশার বাদশাহ মর্যাদার সঙ্গে তাদের আশ্রয় দিয়েছেন। তাই আমার কর্তব্য নিজের হাতে হাবাসার মেহমানের খেদমত করা। তায়েফের বনু সাকিফ গোত্রের প্রতিনিধি দল যখন নবীজির খেদমতে হাজির হলো, তখন তিনি নিজে তাদের মেহমানদারি করেছেন। তায়েফিরা তাতে অত্যন্ত মুগ্ধ ও বিগলিত হয়েছিল। অথচ আল্লাহর নবী যখন তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন এমনই মহান মানুষ ছিলেন আমাদের নবী, যারা তাকে এমন কষ্ট দিয়েছে তাদেরও তিনি সেবা করেছেন। এই জন্যই তো সারা বিশ্বের জন্য তিনি দয়ার নবী, রহমতের নবী। একবার বনু গেফার গোত্রের এক লোক নবীজির মেহমান হলো। ওই রাত্রে নবীজির ঘরে শুধু বকরির দুধ ছিল। নবীজি কী করলেন? সবটুকু দুধ মেহমানকে পান করালেন আর নিজে অনাহারে থাকলেন। অথচ আগের দিনও তাঁর অনাহার ছিল, কিন্তু মেহমানকে তিনি কিছুতেই বুঝতে দেননি। এক সাহাবী বললেন, কাফির অবস্থায় আল্লাহর নবীকে একবার বললাম, হে মুহাম্মদ, আমি আপনার মেহমান। তিনি আমাকে হাসি মুখিয়ে বাড়িতে নিয়ে গেলেন। ঘরে অন্য খাবার ছিল না। তিনি একটি বকরি দহন করে আমাকে দিলেন। আমি এক চুমুকে সবটুকু খেয়ে ফেললাম। তিনি জিজ্ঞাসা করলেন, আরও চাই? আরও চাই? আমি বললাম, হ্যাঁ। তিনি আরেকটি বকরি দহন করে দিলেন। আমি দ্বিতীয় চুমুকে তা শেষ করে ফেললাম। এভাবে একে একে 7 বকরির দুধ আমি একাই সাবার করে ফেললাম। ফলে তিনি এবং ঘরের সবাই অনাহারে রাত কাটালেন। আমার উদ্দেশ্য ছিল তাকে পরীক্ষা করা যে মেহমানের প্রতি তিনি বিরক্ত হন কিনা। আল্লাহর কসম, তিনি একটু বিরক্ত হননি, বরং মেহমানকে ইচ্ছে মতো খাওয়াতে পেরেছেন বলে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন।